আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন, আমি আপনাদেরকে নিয়ে আসছি আজকে একটি সিম খেতে বা সিম চাষ যে করছে আমার এক ভাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে পুরোটাই সিম গাছে আবৃত বা সিমের মাচা তৈরি করে দেওয়া হয়েছে আপনারা বলতে পারেন। কিন্তু আপনারা জানেন কি যে আসলে মূলত আপনারা যেটিকে সিমের মাচা বলতেছেন, এটি আসলে কোনো মাচা নয়। এটি আসলে ইনি এমন একটি কৌশল ব্যবহার করেছেন এই কৃষক ভাই, যা জানলে আপনিও অবাক হবেন। এবং এই বিষয়টি তুলে ধরার জন্য আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম। চলুন আপনাদেরকে দেখাই তিনি কিভাবে এত সুন্দর কৌশল অবলম্বন করে আপনাদেরকে এত সুন্দর একটি জিনিস আমাদের সামনে তুলে ধরেছেন, এবং সেই জিনিসটি আমি আপনাদের মাধ্যমে আজকে তুলে ধরছি। প্রথমেই বলে রাখি যে এই জমিতে তিনি প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জমিতে প্রথমে তিনি বেগুন চাষ করেছিলেন, এবং এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি আমি কিছুদিন আগেও এখানে আসছিলাম, তো এটি ছিল তার একটি বেগুন ক্ষেত। এবং তিনি বেগুন তোলার পরে আমি দেখেছি যে ইনশাল্লাহ অনেক ভালো ফলন পেয়েছেন তিনি। ভালো ফলন পাওয়ার পরে আমি খেয়াল করলাম যে আসলে ইনি এই জমি থেকে আসলে এই বেগুন গাছগুলো কাটছেন না। তো তখন আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, এই ভাই জমি থেকে বেগুন গাছগুলো কেন সরাচ্ছেন না? এগুলো তো বাড়িতে খড়ি হিসাবে ব্যবহার করা যেতে পারে, জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে, এবং জমিটাকে পরিষ্কার করতে হবে, তারপর অন্য কোনো চাষাবাদ করতে হবে। কিন্তু এই বেশ কয়েকদিন থেকে আমি একটা জিনিস এখানে এসে নোটিস করলাম, এটা দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেছি যে আসলে যেটা তো বেগুন ক্ষেত আর নেই বা বেগুনের গাছগুলো আর নেই, এটা একটি সিম খেতে পরিণত হয়ে গেছে। এবং এই বেগুনের গাছগুলোকে তিনি সিমের মাচা হিসেবে ব্যবহার করছেন। আপনারা দেখেন এই যে সিম গাছগুলো লাগিয়েছেন, বেগুন থাকা অবস্থাতেই তিনি সিম গাছগুলো লাগিয়েছেন। এবং এক্ষেত্রে তার উপকার হয়েছে কি দেখেন, এই যে বেগুনের গাছ আছে এবং বেগুনের গাছগুলোর উপরেই সিম গাছটা উঠে গেছে, এবং সেটাই মাচা হিসেবে ব্যবহার হচ্ছে। আপনারা দেখেন আসলে এত সুন্দরভাবে প্রাকৃতিকভাবে এত সুন্দর সিমের মাচা তৈরি করা হয়, আমি আমার জীবনে এখন পর্যন্ত তা দেখিনি। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। দেখেন, আমি সত্যিই অভিভূত এবং সত্যিই অবাক। আমি স্যালুট জানাতে চাই এই কৃষক ভাইকে যে এই পদ্ধতিটা অবলম্বন করেছেন। যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব সকলে এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষক ভাইদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন। কেননা আমাদের যে আমি মনে করি আমরা যারা চাষবাস করি, আমরা কিন্তু একটি যে জমিগুলো মূলত এরকম শাকসবজি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, সেই জমিতে কিন্তু পুনরায় মনে করেন এক একটার পর এক একটা চাষবাস করা হয়। তো আমি একজন কৃষক পরিবারের সন্তান হয়ে এটা বলতে পারি যে বেগুন চাষের পর এত অল্প খরচে যদি সিমের মাচা, মানে কোনো খরচ ছাড়াই সিমের মাচা তৈরি করে এত সুন্দর ফলন পাওয়া যায়, আসলে এটা কৃষকের জন্য যে কতটা লাভজনক সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। কেননা দেখেন কত সুন্দর ফুল এসছে, কত সুন্দর কী রকম একটা ফলন হবে আপনারা চিন্তা করেন একবার। আমি আপনাদেরকে যদি এখন একটি প্রশ্ন করি যে ভাই আপনারা বলেন তো, এই জমিতে এই সিম চাষের জন্য এই কৃষকের কত টাকা খরচ হয়েছে, আপনারা কি বলবেন বলেন? এর উত্তর কি হবে? এর উত্তর হবে ইনি যে বীজ ক্রয় করেছেন শুধুমাত্র সেইটাই তার আপাতত দৃষ্টিতে খরচ, এবং মাঝে মাঝে এখানে কিছু কীটনাশক স্প্রে করা লাগতেছে বিভিন্ন পোকামাকড়ের করার জন্য। তাছাড়া এই জমির যে কন্ডিশন বা জমির যে অবস্থা, জমির যে সার্বিক যে পরিস্থিতি, আমি তো নিজে দেখতেছি ভাই, আপনারাও দেখাচ্ছি, আসলে এখানে তেমন কোনো কিছুই তার লাগেনি। প্রকৃতি মানে বাংলাদেশের কৃষি, আমি আবারও ঘুরে ফিরে একই জায়গায় আসতে হচ্ছে আমাকে, যে আমার ভিডিওগুলো দেখলে দেখবেন, বুঝতে পারবেন যে আমি আসলে কী নিয়ে মেইনলি কী বোঝাতে চাই, যে আমার এই বাংলার মাটিটাকে কীভাবে ব্যবহার করা যেতে পারে এবং কতটুক সাফল্য নিয়ে আসতে পারি আমরা, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এগুলো আমার দেশের মানুষকে খুব ভালোভাবে দেখা উচিত। আমার বাংলার যারা ইয়াং জেনারেশন, যারা আমরা আজকে চাকরি করে মানে হয়রান, আসলে আমরা যদি একটু তাকাই আমাদের চারপাশটাকে একটু দেখি, আমরা আসলে নিজের কর্মসংস্থান নিজেই করতে পারবো। দেখেন এত সুন্দর দেখেন সিম, কত সুন্দর সিম আসছে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। আসলে আমার এই জমি থেকে যাইতে ইচ্ছে করতেছে না, মানে মনে হচ্ছে যে আসলে এখানে যতটুক সময় পাই বা যতক্ষণ সময় পাই আমি এখানেই থেকে যাই। আসলে বাংলাদেশে যে এভাবেও চাষ হয় বা এভাবেও
চাষাবাদ হয় এগুলো বহির্বিশ্ব বা আন্তর্জাতিক বিশ্ব এগুলো কিন্তু জানে না বা বোঝে না, বা এরা এরা আপনারা জানবেন কি না, বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশে এই কৃষির পেছনে যে অর্থ বা যে সময় যে প্রযুক্তি ব্যবহার করা হয়, আমার এই দেশে যদি ওই প্রযুক্তিগুলো ব্যবহার করা হতো তাহলে আমাদের বাংলার কৃষি এতটাই এগিয়ে যেত যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো আমি সকলকে অনুরোধ করব, যারা কৃষির সাথে জড়িত আছেন বা কৃষি নিয়ে কাজ করতে চান বা কৃষি করে থাকেন, তারা আমাদের এই কৃষিকে এগিয়ে নিতে এগিয়ে আসুন এবং আধুনিক কৃষির যে আধুনিকায়ন সেটা করতে সক্ষম হই। আর এক্ষেত্রে যদি আমরা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, আজকে যারা চাকরির পেছনে ছুটছে, তারা যদি চাকরির পেছনে না ছুটে শুধু বাংলার এই কৃষি নিয়ে একটু ভাবতো এবং কৃষিকে কিভাবে আধুনিকায়ন করা যায় এবং কৃষি থেকে কিভাবে কি করা যায় এই বিষয়টা নিয়ে একটু মাথায় নিত, আসলে আমার এই বাংলার কৃষি অনেক এগিয়ে যেত। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো বিষয়গুলো, যে আসলে সত্যিই অবাক করা বিষয় এবং অকল্পনীয় বিষয়। আপনারা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন কত সুন্দর ফুল, কত সুন্দর। আসলে এরকম একটা সিম ক্ষেত মানে দেখতে পাবো আমি, এটা আমার আসলে অনেক ভাগ্যের ব্যাপার বলে আমি আশা করতেছি। এই দিকে একটু কম, তারপরেও দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই পাশটায় চলে আসলাম। আসলে দেখেন কত সুন্দর সিম বাগান বা সিম ক্ষেত তৈরি করেছেন উনি, এবং এখানে বেশ কিছু সিমও বড় হয়ে গেছে। সব মিলিয়ে অসাধারণ একটি ব্যবস্থার মাধ্যমে তিনি আমাদের সামনে বিষয়টি তুলে ধরেছেন। আসলে এটা দেখার আগ মুহূর্ত পর্যন্ত আমি নিজেও মানে বিশ্বাস করতে পারিনি যে আসলে এত সুন্দরভাবে এভাবে একটি প্রাকৃতিক মাচা তৈরির মাধ্যমে তিনি এভাবে সিম চাষ করতে পারেন। দেখেন এখানে এটা মজার বিষয় হচ্ছে, এখানে কিছু কিছু বেগুন গাছে এখনও মানে বেগুন আছে এবং বেগুন গাছও কিন্তু এখনও দেখতে পাচ্ছেন সতেজ আছে। তারপরেও এই বেগুন গাছগুলোকে ব্যবহার করে কত সুন্দর সিমের মাচা তৈরি করার মাধ্যমে এখানে সিম চাষ করা হয়েছে। আসলে এটা না দেখলে বিশ্বাস করার মতো না ব্যাপারটা। আসলে যারা দেখেননি তারা আসলে বিশ্বাস করতে পারবেন না। এটা মানে আমার কাছে বিষয়টি এত ভালো লেগেছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবেন। আপনারা দেখেন কত সুন্দর এবং কত সুন্দরভাবে উনি এই কাজটি করতে সক্ষম হয়েছেন, এবং তার মাথায় যে আইডিয়াটা আসছে এজন্য আসলে তাকে ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। দেখেন এখানে আসলে মনেই হয় না যে আসলে এটা এরকম একটি ব্যবস্থার মাধ্যমে তিনি এত সুন্দর মাচা তৈরি করেছেন। আসলে আপনারা যারা এরকমভাবে চাষবাস করতে চান বা চাষ করতে চান তারা অবশ্যই চেষ্টা করতে পারেন। দেখেন অসাধারণ।